তোমরা অনেকে হয়তো ভাবছো যে আমি নাক কটাচ্ছি বা হ্যাচ্ছি দিচ্ছি, সেসব কিছু না। দেখো, ঠেকা বলে বাঘে যেরকম ঘাস খায় সেরকম হয়ে গেছে আমার দশা। তো একেই তো হাটে ফুটানে বসে আছি, তার মধ্যে হলো কি আরও শরীরটা খারাপ হয়ে গেল। রোগের তো আর শেষ নেই, এই রোগের সাথে যুদ্ধ করেই মানুষের বাঁচতে হবে, তো যুদ্ধ করেই বাঁচছি। এই দেখো, এখন আমি কিন্তু ইয়োগা করছি। তো বিশ্বাস হয় আমি ইয়োগা করছি, আমি কিছুদিন থেকে এই ইয়োগাটা করছি, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে তার জন্য। তারপরে দেখো, ওষুধ কিন্তু আমি তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করিনি, কিন্তু এই দেখো ডাব্বা ভর্তি ওষুধ যেটা আমাকে খেতে হয়। এই দেখো গাদা ওষুধ। আমার সাথে এখন আমার বরেরও কম্পিটিশন চলছে ওষুধ খাওয়া নিয়ে, কারণ আমার বরেরও কিন্তু প্রেশার হাই, ও ওষুধ খেত না। ওই যে বললাম না, যেরকম বাঘে ঘাস খায় সেরকম হয়ে গেছে দশা। এই দেখো আমার বরের প্রেশার প্রচুর হাই, তো কুচবিহার থেকে কিন্তু ডাক্তার দেখিয়ে এসেছে। তারপরে দেখো গাদা ভর্তি ওষুধ, কম্পিটিশনে দুজনেই খাচ্ছি। তো 2 ঘন্টা থেকে মনে হয় ব্যায়াম করছি, কিন্তু করছিলাম আধা ঘন্টা থেকে, আর ভালো লাগছিল না, অসহ্য লাগছিল। তারপর হচ্ছে মেয়েকে বললাম জামা কাপড়গুলো দিয়ে, তো মেয়ে এইভাবে জামা কাপড়গুলো দিল যেন মনে হচ্ছে যে ছুঁড়ে ছুঁড়ে ফেললো। তো জামা কাপড়গুলো